ধৈর্য আর নম্রতা শুধু চরিত্রের অলংকার নয়, এগুলো মানুষের অন্তর্গত কামনা। কামনা? কামনা? কামের ফাঁদে পড়েছো তুমি। আর বোধের সূক্ষ্ম ভারসাম্য। বোধের সূক্ষ্ম ভারসাম্য সে আমার এগুলা শিখায়। হ্যাঁ, আচ্ছা, যখন কারো ভেতরে প্রবল আকাঙ্ক্ষা জাগে, দেন চাওয়া পাওয়া ছুঁয়ে দেখা জিতে নেওয়ার, তখনই ধৈর্য তার আসল পরীক্ষা নেয়। যে নিজেকে সংযত রাখতে পারে সে বোঝে ভালোবাসা মানে কেবল অধিকার নয়, বরং অপেক্ষার সৌন্দর্য। আপনি তো সংযত থাকতে পারেন না। আর একটু পানি খাইনি ধর, প্লিজ। মানে আমার না সেম মানে না, কোথা থেকে পাইছে? ও সম্ভবত এটা কপি করছে কোথাও থেকে। হ্যাঁ, যাই হোক, এই যে আপনি আমাদের মাখন লিখলেন, ভয়েস মেসেজ দিলেন, এত কিছু বলার পরে এই যে আত্মা আকাঙ্ক্ষা এই সেই কত কিছু লিখতেছেন, মানে নীতি কথা টাইপের, এগুলো মারাচ্ছে না যে কপি পেস্ট করছেন না? হ্যাঁ বলছি, যে লোক পাক্ষণ লিখতে পারে সেই নম্র ঢেউ আকাঙ্ক্ষা কামনা বাসনা বা লিখতে পারেন না। আরো কিন্তু আছে, নম্রতা হলো আত্মার সেই শান্ত ঢেউ। তুই চিন্তা করিস না, ও যদি তোর এখানে থাকে বা তুই তোকে ব্লক না করিস, ওর বয়স যখন 40-42 হবে তখন দেখবি তোকে হাদিস পাঠাচ্ছে। ভাই ওর বয়স 40-42, তাহলে তোকে আর 5-6 বছর পর হস্তা করবো, তোকে হাদিস পাঠাচ্ছে, হেদায়ত করা শুরু করছে তোকে। বল এখনো ব্লক করি নাই। যা কামনার উত্তাল জ্বর কেউ মোলায়েম করে দেয়, এতে কোনো দুর্বলতা নেই, বরং যে মানুষ জুয়াকে মানে একদম নরম মোলায়েম করে দেয়, মানে ওর বুঝছিস এই যে মাখন মোলায়েম নম্রতা, মানে ওর ফেভারিট ওয়ার্ডস। নরম করলে হই তারপর দেখুন, এতে কোনো দুর্বলতা নেই, বরং যে মানুষ নিজের ক্ষমতা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত শক্তিমান। আচ্ছা, সাথে গান মোলা শক্তিমান। তারপরে দেখ, এই পৃথিবীতে আকর্ষণ আবেগ প্রলোভন সবই আছে, মানুষ বারবার তাতে টানে ভেসে যায়, আবার ফিরে আসি নিজের ভেতরে শান্তি স্থান। সেই ফেরাটাই মহত্ব। মহত্ব কি বল? ওই ফিরে আসাটাই মহত্ব। হ্যাঁ, কারণ কামনা দেহে জন্মায়, কিন্তু ধৈর্য আর নম্রতা আপনি কোনটা, মানে কামনা করবো না কামনা করবো না, আপনি কি বলতেছেন বুঝতেছেন? তারপরে কিন্তু ধৈর্য আর নম্রতা আত্মাকে পরিপূর্ণ করে তোলে, মানে ও একটা আত্মার ব্যাপারও বলতেছে, আবার কামনা দেহে শক্ত হয় আর বাকি নিয়ন্ত্রণ দিয়ে নরম পায়। শক্ত নরম ভাই। তারপর যে মানুষ এই দুই শক্তিকে একসাথে ধাপ করতে পারে সে আর সাধারণ থাকে না। তার চোখে থাকে গভীরতা, কথায় থাকে ভার, আর স্পর্শে থাকে এমন এক উষ্ণতা যা দাহ নয়, শান্তি। লুচ্চা বেটা, মানে তুই যে এই যে এরকম কথা বলে লিখে এত ধৈর্য ধরে কপি পেস্ট করে যাই করছিস, হ্যাঁ, এই জিনিসগুলা যদি মানে তোর মা বোনের সাথে বা তোর ওয়াইফের সাথে, তোর যদি কোনো মেয়ে থেকে থাকে সেও বড় হবে, তার সাথে যদি কেউ করে তোর কেমন লাগবে? তখন তো রক্ত টকবক করবে, তাই না? পটেনশিয়াল রেপিস্ট কোথাকার, কি বলবো, আত্মশুদ্ধি কখনো কি আসবে? কখনো কি মনে হবে যে ছি আমি এই ধরনের কাজও করতাম? আমি সেসব নারীদেরকে, সেসব মেয়েদেরকে বলছি যারা এরকম মেসেজ পান, অনেকে আছেন যে মেসেজ পাওয়ার পরে আসলে অনেক ভয় পেয়ে যান, পার্টনারকে বলেন না, কারণ তখন হয়তো বলবে যে কেন তোমার চালাও, তুমি নিশ্চয়ই এরকম ছবি দাও, না। এটা আসলে আপনার ছবি দেয়া না দেওয়ার উপরে এটা কোনো ডিপেন্ড করে না, যারা না এরকম তারা এরকম।